এশিয়ান কোয়ালিফায়ার্সের রাউন্ড অলরেডি স্টার্ট হয়ে গেছে ইন্ডিয়ার ম্যাচের মাধ্যমে। যেহেতু একটা ম্যাচ চলে গেছে, আমাদের হাতে আর 5টা ম্যাচ আছে। সো আমাদের যে ফ্যান্সরা আছে, আমাদের বাংলাদেশি যে দর্শকরা আছে, আমাদেরকে যেরকম সমর্থন দিচ্ছে, তাদের এক্সপেকটেশনও অনেক হাই। তো বেসিকলি আমাদের আজকে একটা মিটিং হয়েছে, এই বিষয়গুলো নিয়েই কথা হয়েছে যে আগের মানুষের এক্সপেকটেশন, এখনকার সমর্থকদের এক্সপেকটেশন আসলে এক জায়গায় নেই। মানুষ আরো বেশি এক্সপেক্ট করতেছে, বেশি চাচ্ছে। সো সবার জায়গা থেকে দৃঢ় প্রতিজ্ঞ যে আরো ভালো কিছু করার চেষ্টা করবে এবং নিজের জায়গা থেকে যতটুকু লেভেল বাড়ানো যায় সবাই চেষ্টা করবে সেটা। বেসিকলি উই আর সাপোজ টু ট্রেনিং অ্যাট ন্যাশনাল স্টেডিয়াম। আমরা লাঞ্চ টাইম পর্যন্ত এটাই জানতাম, বাট ওয়েদারের উপর তো আসলে কারোর হাত নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেজন্যই সাডেন আমাদের স্কেডিউলটা চেঞ্জ করা হয়েছে। সেজন্য আমরা ন্যাশনাল স্টেডিয়ামে ট্রেনিং করতে পারিনি আজকে, যদিও আমরা করতে পারলে ভালো লাগতো, কারণ দীর্ঘ 4-5 বছর পরে আমরা ন্যাশনাল স্টেডিয়াম পেতে যাচ্ছি। সো যেহেতু হয় নাই, আর ওয়েদারের একটা ব্যাপার, এখন রেইনি সিজন, সো এটার সাথে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। আর যেহেতু হামজা আমাদের সাথে অলরেডি খেলছে, হামজার সাথে সাথে সমিত সোমও আসছে, এটা আমাদের টিমের জন্য আসলে একটা ভালো নিউজ যে আমাদের কিছু পোটেনশিয়াল প্লেয়ার যারা আমাদের টিমের জন্য ভালো হচ্ছে, আমাদের টিমের লোকাল মোটিভেশন প্লেয়ার বলেন, প্লেয়ারদের ভিতরে একটা মোটিভেশন কাজ করতে, একটা বুস্ট আপ কাজ করতেছে। সো আমি মনে করি যে হামজার সাথে সাথে সমিত সোম সহ যারা আসতেছে না কেন, এটা আমাদের টিমের জন্য ভালো, এবং আশা করতেছি এরকম আমরা সবাই মিলে একটা ভালো রেজাল্ট করতে পারবো। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার সমর্থকদের এক্সপেকটেশন থাকবে, যদি আমরা তাদের এক্সপেকটেশন ফুলফিল না করতে পারি তারা আশাহত হবে, আর যদি করতে পারি তারা আমাদেরকে সাপোর্ট করবে আরো বেশি। সো দুইটা দিকই আছে, তো আমরা ভয় দিকটাকে না নিয়ে আমরা আশার আলো দেখি, আমরা চেষ্টা করে যাই, ভালো হবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা আজকে স্টার্ট করতে যাচ্ছি ট্রেনিং, আর মূলত আমাদের আজকে সিঙ্গাপুর ম্যাচ নিয়েই আলোচনা হয়েছে, যেহেতু আমরা একটা ম্যাচ করে আগে প্রত্যেকটা উইন্ডোতেই। তো যেহেতু এখন আমাদের নেক্সট ম্যাচ সিঙ্গাপুরের সাথে, তাদের স্ট্রং উইক পয়েন্ট নিয়ে অলরেডি কথা হয়েছে, আরো যে আমাদের সময় আছে সেই সময়টা নিয়ে আমরা সেটা নিয়ে কাজ করব। আগামী 4 তারিখ আমাদের ভুটানের সাথে ফ্রেন্ডলি গেম, তো আমরা আসলে প্রচুরভাবে সময় হবে না, 4টা সেশন। তো ইনশাল্লাহ আমরা সবাই যেহেতু খেলার মধ্যে আছি, এটা আসলে তেমন একটা প্রভাব পড়বে না। আমাদের সবারই ফিটনেস আলহামদুলিল্লাহ ভালো আছে। ফিটনেসের জন্য আমাদের হচ্ছে আমরা জিপিএস ইউজ করতেছি, এটা আমাদের জন্য অনেক পজিটিভ থিং। তো ইনশাল্লাহ ওভারঅল আমি মনে করি যে ভুটান ম্যাচ বা সিঙ্গাপুরের ম্যাচ আমাদের ফিজিক্যাল কোনো প্রবলেম হবে না। সিঙ্গাপুর দলকে আমরা আসলে সম্মান করি, তারা অবশ্যই যে ভালো টিম। তো ইনশাল্লাহ আমাদের ডিফেন্ডারদের ভিতরে ওই কিউরিওসিটিটা আছে যে আমরা আসলে যত ভালো এগেইনস্টের টিম হোক না কেন, আমরা ট্রাই করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের টিমকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ দেখেন আপনি, হামজা ভাই আসতেছে, সোম ভাই আসছে, ফাহমিদুল আছে, এবং আমাদের যারা আগের ছিল তারাও আছে। আলহামদুলিল্লাহ ওভারঅল আগের থেকে অনেক শক্তিশালী হবে মিডফিল্ডটা আমি আশা করি, এবং ইনশাল্লাহ হবে শক্তিশালী। ওভারঅল সবকিছু ঠিকঠাক, আমরা সিঙ্গাপুরের সাথে ভালো কিছু করব। ভালো সময় কাটতেছে, সে অনেক ফ্র্যাঙ্কলি আমাদের মতোই। সে যে প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না, সে বাংলাদেশি একজন প্লেয়ার, এটাই হচ্ছে বড় পরিচয়। তারা যদি মিডফিল্ডটা ভালোভাবে গোছাতে পারে তাহলে আমাদের ডিফেন্ডার একটু প্রেশারটা কম আসবে। অবশ্যই প্লেয়াররা এক্সাইটেড যে তারা কালকে পর্যন্ত জানে যে ন্যাশনাল স্টেডিয়ামে আজকে প্র্যাকটিস হবে, সো অনেকদিন পর তারা মাঠে যাবে। রেডিও ছিলাম, বাট এখন তো মৌসুম আসলে ডিফারেন্ট, বর্ষার মৌসুম, তো সবকিছুর জন্য আমরা রেডি আছি আর কি। ছেলেরা হুট করে বলা হয়েছে যে কিংস এরিনায় যাচ্ছি ওদের প্র্যাকটিস গ্রাউন্ডে, তো তারা রেডি। ওভারঅল হাবিয়ার যেটা করে প্রথম দিনেই টিমকে তার এই অ্যাসাইনমেন্টে কি করতে হবে, টিমের কার কি দায়িত্ব এবং আগে কি করেছি, কোনটা করা যেতে পারতো, একটা মোটিভেশনাল মানে স্পিচ রাখে যেটা টিমকে উজ্জীবিত করে নিজেদেরকে সামনের যে অ্যাসাইনমেন্টটা আছে সিঙ্গাপুরের সাথে, সেই সিঙ্গাপুরে ভালো করার জন্য। সো আসলে আমরা আজকে ভিডিও সেশনে আমরা আগের সিরিজে কি করেছি, কি করতে পারতাম, এবং সামনে আমাদের জন্য সামনে কি চারটা আছে, যে চারটা দেখানো হয়েছে যে আমরা টপে আছি, আমাদেরকে এই সামনের ম্যাচটাতে, কোয়ালিফায়ারের সামনের ম্যাচটা সিঙ্গাপুরের সাথে আমরা জিততে চাই। আমরা এরপরেও আরেকটা ম্যাচ আছে, সেটাও হোমে। সো অনেক বছর পর আমরা হোমে খেলতে যাচ্ছি, সব মিলিয়ে একটা যে এনভায়রনমেন্ট আমাদের দরকার, এবং যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে ফুটবলকে নিয়ে,
মূলত সেটার ব্যাখ্যায় প্লেয়ারদেরকে হাবিয়ার দিয়েছে। আমাদের দৃষ্টিতে এটা একটা ব্যালেন্স টিম, যে টিমটা ডেফিনেটলি মিডফিল্ডে আপনারা জানেন কারা সংযোজিত হয়েছে, প্লাস অল ওভার ডিফেন্স এবং অ্যাটাকিং সাইড দিয়ে আমাদের টিমটা আগের থেকে অনেক বেটার সাইড। সো আমরা এখন ওটা বোধ করছি না যে এখানে কোনো সমস্যা আছে। আলহামদুলিল্লাহ আমরা ব্যালেন্স সাইড। বিশ্ব সবসময় আমাদের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার। সো আমরা সবাই জানি সে ইনজুরিতে আছে, আশা করছি যে খুব তাড়াতাড়ি সে ফিরে আসবে। ফাহমিদুল অবশ্যই একজন ট্যালেন্ট প্লেয়ার এবং আমাদের ওই সময়টা সৌদিতে আসলে সে খুব কম সময় পেয়েছে এবং এখনকার ফাহমিদুল আমার কাছে এবং হাবিয়ারের কাছে মনে হচ্ছে যে সে অনেকটা রেডি হয়ে এসছে, যে সে ভালো কিছু করার জন্য মুখে আছে আর কি। ইনশাল্লাহ দেখা যাক কিভাবে সে নিজেকে তুলে ধরে। Thank you.